বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ধর্মস্থানে হামলার কথা স্বীকার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত উত্তেজনা বজায় রয়েছে সেখানে। চট্টগ্রামের হরিশ্চন্দ্র মুন্সেফ লেন এলাকার ঘটনা, ধর্মস্থানে হামলার কথাও স্বীকার করে নিয়েছে চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতারের পর থেকেই এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে বাংলাদেশ এবং দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সেখানে। এখনো পর্যন্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা অব্যাহত রয়েছে। টেলিফোনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। কি পরিস্থিতি এই মুহূর্তে সংখ্যালঘুদের বাংলাদেশে? বারবার বলা সত্ত্বেও বা নানা ধরনের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পরেও বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ থামাবার কোনো বড়সড় উদ্যোগ নিয়েছে বলে মনে হচ্ছে না। আজকে সকালে অর্থাৎ শনিবার সকালে যে খবর আমাদের কাছে এসেছে তাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় 3টি সংখ্যালঘুদের ধর্মস্থানের উপরে আক্রমণ হয়। সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে যারা মৌলবাদী তারা এই আক্রমণ চালায়, ইট পাথর নিয়ে আক্রমণ হয়। ধর্মস্থান রক্ষায় সে দেশের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা রাস্তায় বেরিয়ে আসেন, দুপক্ষে গোষ্ঠী সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে ইট পাথর ইত্যাদি পরস্পরের দিকে ছোড়া হয়। আহত হয়েছেন কিছু। কোতোয়ালি থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে 3টি ধর্মস্থান সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে নিরাপত্তা বাহিনী বা পুলিশের হস্তক্ষেপে সে সংঘর্ষ আপাতত থেমেছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের নানান খবর এখনো ভেসে আসছে। এক কথায় বলা যায় যে শেখ হাসিনার বিবৃতির পরে ভারত সরকারের বিদেশ মন্ত্রীর লোকসভায় লিখিত বিবৃতির পরে কিন্তু অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সংখ্যালঘু সম্প্রদায়ের জান মাল অর্থাৎ জীবন সম্পত্তি বাঁচাবার জন্য কোনো গুরুতর পদক্ষেপ বাংলাদেশ প্রশাসন করেছে বলে মনে হচ্ছে না। সেই জন্য পরিস্থিতি ক্রমাগতই সেই হিংসাত্মকই থাকছে এবং সংখ্যালঘুদের জীবন সম্পত্তির উপর হামলা চলছেই। হ্যাঁ, ধন্যবাদ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।